খুব সুন্দর পাগলা বিলের মাছ দেখেন, কত বড় বোয়াল মাছ, এরপরে গজার মাছ, গইন্যা মাছ ধরে মানুষে অনেক মাছ মারতেছে। বিষয়টা হলো গিয়ে গত শুক্রবারেও ওই পাবলিক এসে ওই নদীটাকে বাইস করে ফলবায়া এবং জাল টাল দিয়ে মাছ মারে। তারপর নিষেধাজ্ঞা আসার পর আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মিছিল দেওয়া শুরু করছে পাবলিকে। শুরু থেকেই নেতারা যারা ছিল ওই বিলের মালিক, তারা সবাই বলতেছে যে আমরা বাবর সাহেবের লোক, তোমরা এখন আপাতত চলে যাও। তারপরেও মানলো না মানুষে, মানে বাইস করে মাছ নিয়ে গেছে। তখনই তারা ডেট দিয়ে গেছিল যে আজকে যে মঙ্গলবার আসবে। এখানে রাত্রে 3টা থেকে মানুষ গাড়ি দিয়ে আসা শুরু করেছে। শুরু করার পর কালি রাত্রটা শুকানোর সাথে সাথে, ফসল হওয়ার সাথে সাথে মানুষের এই যে দেখেন হাজার হাজার মানুষ কিভাবে মাছ মারতেছে, এটা আপনারা ভালোভাবেই জানেন। বিশেষ করে এখানে আমার সম্ভবত 10-12 হাজার লোক হবে। দেখেন লোক হাজারের আগমন, 12 হাজারেরও বেশি। মোট কথা হলো গিয়ে যে শেখ হাসিনা আমাদের ওই 16 বছর যেই আমাদের দেশে রাজত্ব করেছিল, সেরকম এই শেখ হাসিনার আমলেও আমাদের জনগণ কিন্তু এই নদীটাকে অনেক সময় নিষেধাজ্ঞা আসা সত্ত্বেও তারা মানে গেছে। এমন আছে তারা পুলিশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে রওয়ার পরেও তারা কী করছে, বাধা আসলে পরেও এমন আছে গলা ভেঙে নিয়ে গেছে, তাদেরকে উচ্ছেদ করে তারা এই নদীটাকে বাইস করেছে। আর এই নদীটার মধ্যে প্রচুর মাছ থাকে বলা বাহুল্য। সেটার প্রমাণ আপনারা এখনই দেখতেছেন, মাছ বস্তার বস্তা মাছ ধরে নিয়ে যাচ্ছে মেরে। শেখ হাসিনা আমলে পুলিশ যে ছিল, পুলিশ বাহিনী, তাদের তো অনেক কম রয়েছে ওই নদীর পাড়ে, কিন্তু তারপরও পুলিশের ভাত পায় না। মোট কথা হলো গিয়ে আমাদের বাংলাদেশের আইনের উৎস হলো গিয়ে জনগণ যা ইচ্ছে করে তাই পালন করে। যেমন শেখ মুজিবুরের মেয়ে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, যান বাঁচানোর জন্য সে দিল্লিতে পলায়ন করেছে। এটা কিন্তু তার পতন যে এভাবে হবে, এটা আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব মরার আগে আরও অনেক আগেই করে গেছেন যে আমাদের 12 কোটি মানুষ গাছের গোড়া থেকে লাড়া দিবে, মামুবাড়ি দিল্লি যায় পড়বা। সেই রকমই ভাবে এই দেশ থেকে তাড়ানো হয়েছে। তদ্রূপ ভাবেই এখন কিন্তু ওই দেখেন এই নদীটা কিন্তু আওয়ামী লীগের মানুষের হাতে ছিল, তাদেরকে ডেকে নিয়ে আসছিল সরকার থেকে। আর এখানে মোট কথা হলো গিয়ে নিয়ে আসার পর ওই আমাদের বিএনপির কিছু মানুষ তাদেরকে শেয়ার দিয়ে এই নদীটাকে বাইস করতেছে। আর এখানে কিন্তু এই যে দেখেন জনগণ এখানে দাঁড়িয়ে রয়েছে, কেন জানেন? 1,000 মানুষ আয়সা কি করে ওই যে ক্ষেতের মধ্যে হাঁটাহাঁটি করে ক্ষেত নষ্ট করে, তাই তারা এই যে দেখেন দাঁড়িয়ে রয়েছে মানুষ নদীর পাড়ে, জমিনের পাশে, যাদের জমিনের ভিতরে যায় ওই মানুষ চলাফেরা না, কারণ ওই ফসল তো না হইলে ওই নষ্ট হয়ে যাবে। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ফলো দিবেন, লাইক করবেন, শেয়ারটা করবেন দয়া করে। আর ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের যতটুকু পারি ততটুকু সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমার ভিডিও একটু শেয়ার করে দিবেন দয়া করে ভাই, কষ্ট করে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। এই যে দেখেন আমার এক ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে,
জমিনে মানুষ যে নষ্ট। আমি আর কি বলবো, এই যে দেখেন হাজার হাজার মানুষ এই যে মাছ মারতেছে, প্রচুর মাছ বস্তা দিয়ে তারা হুজা বয়ে নিতে পারতেছে না, এত মাছই লাগে। আচ্ছা ঠিক আছে, সব ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। অন্য একটা ভিডিওতে আপনাদের সামনে